মিক্সারের জারে এইভাবে চিকেনগুলো টুকরো টুকরো করে ভেঙে নিয়ে একবার ঘুরিয়ে নেব। ঠিক এই ধরনের করে নিতে হবে। সাবুদানাটা হয়ে গেছে, এবার এটা ছেঁকে নেব। ছেঁকে নিয়ে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এতে 1/2 চামচ রিফাইন্ড তেল দিয়েছিলাম। তেলও গরম হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এই গরম তেলের মধ্যে সাবুদানাগুলো দিয়ে দেবো। ভালো করে তেলের মধ্যে এটা মিক্স করে দেবো। দিয়ে দেবো চিকেন, অল্প গোটা জিরে, অল্প ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আলু, গোল গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের হিসাবে দেবেন। 1 চামচ মতো বাদাম গুঁড়ো। সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। এটা প্লেটে ঢেলে নিয়েছি, এবার এটা এক সাইডে রেখে দেবো। নিয়ে নিয়েছি 2 চামচ ঘি, 1 চামচ কর্নফ্লাওয়ার। এটা ময়ান দেওয়ার জন্য এটা তৈরি করতে হবে। 1/2 চামচ ময়দা, 1/2 চামচেরও কম বেকিং পাউডার। ভালো করে সব কিছু মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে, ঠিক এই ধরনের থাকবে। ময়দা মাখাটা দুভাবে ভাগ করে নিয়েছি, একটা পরোটা করার জন্য আর একটা প্যাটিস করার জন্য। গোল করে বেলে নিয়েছি, আর এটা চারিদিকে লাগিয়ে দেবো। এইভাবে লাগানো হয়ে গেছে, চারিদিকে আটা ছড়িয়ে দেবো, শুকনো আটা মানে ময়দা। ফের এইভাবে অর্ধেকটা ফোল্ড করতে হবে, ফের এই সাইডে এইভাবে লাগিয়ে নিতে হবে। এইদিকে শুকনো ময়দা ছড়িয়ে দেবো, এইভাবে ফোল্ড করে ফের এইভাবে লাগিয়ে নিতে হবে পুরো চারিদিকটা। দিয়ে দেবো শুকনো ময়দা, ফের এইভাবে একটা ফোল্ড করতে হবে। লাগানো হয়ে গেছে, এইভাবে আমরা বন্ধ করে দেবো। এইভাবে গোল করে নিতে হবে আটাটাকে। এইভাবে হাতে করে এইভাবে করে নিতে হবে। ছুরি দিয়ে 4 পিস করে নিয়েছি। এইভাবে আঙুল দিয়ে টিপে টিপে গোল করে নেব। এইভাবে করে এর ভেতরে পুরটা দিয়ে নেব। একদম দেখুন ভরে ভরে চিকেনের পুরটা দিয়ে নিয়েছি। এবার মুখটা বন্ধ করে দেব। প্রত্যেক কটা হয়ে গেছে, এবার এটা 5 মিনিট ঢাকনা চাপাতে রেখে দেবো। এই যে আটার আরেক ভাগ যেটা পরোটা করবো, সেটা 3 ভাগ এভাবে কেটে নিয়েছি ছুরি দিয়ে। এবার এক এক করে পরোটা বানাবো। গোল করে বেলে নিয়েছি, আর চারিদিকটা এভাবে লাগিয়ে দেবো চিকেনের পুরটা। এইভাবে ফোল্ড করে বন্ধ করে দেবো।